কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে তোমাদের ল অফ অ্যাট্রাকশনের রেফারেন্সে আমি যেগুলো তোমাদের বলছি, সেটা রন্ডা বার্নের বিখ্যাত বই দ্য সিক্রেট বই থেকে কিছু পড়ে শোনাচ্ছি। এটা হলো গ্র্যাটিটিউড, মানে কৃতজ্ঞতার ওপরে এই টপিকটা। তো দ্য সিক্রেট বইয়েরই একটা অধ্যায়, তার মধ্যে ওয়াল্টার ওয়ালেসের একজনকার নাম উল্লেখ রয়েছে। ওয়াল্টার ওয়ালেস বলছে, আপনার যা আছে তার জন্য যদি আপনি কৃতজ্ঞ না হন, তবে আপনার পক্ষে আরও ভালো কিছু নিয়ে আসা অসম্ভব। বলছে, আপনার কাছে যা আছে তার জন্য কৃতজ্ঞ হতে হয়। আপনি কৃতজ্ঞতা অনুভব না করলে সে ভাবনা এবং অনুভূতি, যে ভাবনা ও অনুভূতি পাঠাবেন তা নেতিবাচক। মানে এই বইটা হলো দ্য সিক্রেটের বাংলা ভার্জন। তাতে দিচ্ছে যে কৃতজ্ঞতা যদি আপনি না পাঠান যা আছে তার জন্যে, তাহলে যে অনুভূতি আমরা মানে পাঠাই মেন্টাল ফ্রিকোয়েন্সি হিসেবে, সেটা হলো নয়ার্থক, মানে নেগেটিভ চিন্তা পাঠাই। ঈর্ষা, ক্ষোভ, অসন্তোষ বা যথেষ্ট নয় জাতীয় অনুভূতি যাই হোক না কেন, এই অনুভূতিগুলি আপনি যা চান তা এনে দিতে পারবে না। এরা কেবল সেটাই ফিরিয়ে এনে দিতে পারে যা আপনি চান না। ওই নেতিবাদী আবেগগুলি আপনার কাছ থেকে ভালো কিছু আসার পথে বাধার সৃষ্টি করছে। আপনি যদি একটি নতুন গাড়ি চান, অথচ যেটা আছে সেটার জন্য কৃতজ্ঞ না হন, তবে না থাকার প্রবল অনুভূতি ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন আপনি। মানে যদি এখন আমার কাছে একটা পুরনো গাড়ি আছে, আমি সেটাকে গালাগাল দিচ্ছি যে ভালো চলে না, মাঝে মাঝে সারাতে হচ্ছে, মাঝে মাঝে রিপেয়ার করতে হচ্ছে, সারাতে হচ্ছে, আর নতুন গাড়ি চাইছি ওদিকে, তো বলছে এটা নিয়ম না। কারণ তুমি যদি সেই তোমার কাছে যা আছে তার জন্য তুমি গ্র্যাটিটিউড না ফিল করো, কৃতজ্ঞতা না ফিল করো, তাহলে কী হচ্ছে না, তুমি নেই সেই ফ্রিকোয়েন্সিটা পাঠাচ্ছ। অ্যাকচুয়ালি সাইকোলজিক্যাল টার্মস সেটা বলা যেতে পারে যে অবচেতন মন আমাদের যেটা যে ইমপ্রেশনটা পাঠাচ্ছে আমাদের মাথার ভেতরে, আমাদের অবচেতন মনে সাইকোলজিক্যাল দিক দিয়ে যদি দেখতে যাই, তো ল্যাক ফিলিংসটা পাঠাচ্ছে। কৃতজ্ঞতা না, মানে কোনো জিনিস পাচ্ছি তার জন্যে আমরা ল্যাক ফিলিংসটা পাঠাচ্ছি যে আমার কাছে নেই, তবে সেটাকে আমি গালাগাল করছি, নিন্দে করছি বা কৃতজ্ঞতা জানাচ্ছি না। তো অবচেতন মন যদি সেই জিনিসটা নেয়, তো ওর কাজ কি? অবচেতন মনের কাজ যে যেটা তাকে দিচ্ছ সেটাই রিটার্ন করছে। তো সে তোমার সামনে সেই জিনিসটাই আনবে, যে জিনিসটা তুমি চাইছো সেই জিনিসটা আনতে বাধা দেবে মনের দিক দিয়ে। তো এটাই ব্যাপার। বলছে, আপনার কাছে এখন যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। আপনি যতই আপনার জীবনে কৃতজ্ঞ থাকার মতো বস্তুগুলি স্মরণ করতে থাকবেন বা শুরু করবেন স্মরণ করতে, যে সব জিনিসগুলো আছে তার জন্যে, ততই আপনি অবাক হয়ে যাবেন দেখে যে আরও অসংখ্য ভাবনা অবিরাম আসছে আপনার আরও বেশি কৃতজ্ঞতা অনুভব করার জন্য। আপনাকে শুরু করতে হবে, এরপর আকর্ষণের নিয়ম ওই কৃতজ্ঞতার ভাবনাগুলি গ্রহণ করতে থাকবে এবং আপনাকে ঠিক ওই রকমই আরও কিছু এনে দেবে। আপনি কৃতজ্ঞতার ফ্রিকোয়েন্সিতে স্থির হবেন এবং যা কিছু ভালো তা আপনার হবে। বলছে অবচেতন মন যেটা আমাদের নেয়, এখানে অবচেতন মনের কথা উল্লেখ করছে না, কিন্তু ব্যাপারটা তাই যে সেটা যা আমাদের নেয় সেটাই আমাদের দেয়। যেরকম আমরা অবচেতন মনকে ট্রেন্ড করবো সেরকমই হবে। তো আমরা যখন যে জিনিসের জন্য কৃতজ্ঞ থাকবো, অবচেতন মন কী দেখবে, যে এই জিনিসটাতে আমি ভালো থাকছি, ব্যাস ওটাই কী করে তুমি আরও ভালো থাকতে চাও তার ব্যবস্থা সে করে দেবে। মানে ওরকম জিনিস আরও তোমার কাছে এনে দেবে সরি ওরকম জিনিস আরও তোমার কাছে এনে দেবে, যে জিনিস, কারণ অবচেতন মন দেখছে যে এই জিনিসগুলো পেলে তুমি খুশি হও। তো আমাদের ব্রেনে একটা সিস্টেম আছে, তো সেই অনুযায়ী অবচেতন মন আমাদের সেইভাবে ট্রিট করে। ওই জন্য অনেক সময় দেখা যায় যে কেউ যখন কাউকে কোনো জিনিস দেয়, আমি দেখেছি অনেককে, তারা এমন শো করে যে ওটা এমন আর কি, ও কিছুই না। এগুলো শো করো, হাতে ভেতরে খুশি হচ্ছে, কিন্তু ভাবছে বাইরে লোককে অত শো করতে যাবো কারণ যে তোমার জিনিস আমার ভালো লেগেছে, তো তাকে ইম্পর্টেন্স দেওয়া হয়ে যাবে, তো তাকে গুরুত্ব দেওয়া হয়ে যাবে। ওই জন্য দিলেও হ্যাঁ দিয়েছো ঠিক আছে। এগুলো অত্যন্ত খারাপ জিনিস, সে যতই সামান্য জিনিস হোক না কেন।
তার জন্যে প্রশংসা বা গ্র্যাটিটিউড এটা কিন্তু শো করা দরকার। আচ্ছা, এখানে বলছে মহান বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন স্থান, কাল এবং অভিকর্ষ সম্পর্কে আমাদের ধারণার আমূল পরিবর্তন এনে দিয়েছিলেন। তার দরিদ্র পরিবেশ এবং দারিদ্র্যের মধ্যে যাত্রা শুরু করে তাই দেখে কেউ ভাবতেও পারেনি যে অত বড় বৈজ্ঞানিক হবেন। আইনস্টাইন এই দ্য সিক্রেটের অনেকটাই জানতেন। তিনি দিনে অন্তত 100 বার ধন্যবাদ জানাতেন সব জিনিসের জন্য। তিনি ধন্যবাদ দিতেন তার পূর্ববর্তী বিজ্ঞানীদের জন্য, যাদের অবদানের জন্য তিনি যা শিখেছেন এবং সক্ষম হয়েছিলেন তার কাজকে আরও এগিয়ে নিয়ে যেতে। মানে গ্র্যাটিটিউড ব্যাপারটা আইনস্টাইনও খুব ফলো করতেন এবং মানতেন ব্যাপারটাকে। তো এরকম বলছে যে এই ব্যাপারে অনেক কিছু আছে, যে মনের দৃষ্টিতে দেখার শক্তিশালী প্রক্রিয়া। আর একটা এর মধ্যে বলছে যে এতে মানুষ মনের দিক থেকে দেখার শক্তিশালী প্রক্রিয়া। আর একটা এর মধ্যে টপিক দিচ্ছে, বহু শতাব্দী ধরেই অতীতের মহান শিক্ষকরা, অবতারগণ এবং বর্তমানকালের মহান শিক্ষকরা মনের দৃষ্টিতে দেখার প্রক্রিয়াটাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। তো বলছে যে মনের দৃষ্টিতে দেখার বিষয়টি এতই শক্তিশালী, কারণ আপনি যেই জিনিস আপনার মনের মধ্যে আপনি যা চান তার ছবি আঁকবেন এবং নিজেকে তার মধ্যেই দেখবেন, তখনই আপনি তার মধ্যে সেই জিনিসটা পেয়ে যাওয়ার অনুভূতি লাভ করবেন। তো এটা গ্র্যাটিটিউডের মধ্যে আবার এটা ভিজুয়ালাইজেশনের টেকনিকও একটা উল্লেখ করেছে। যাই হোক, তো মনের দৃষ্টিতে দেখা হলো প্রবলভাবে দৃষ্টি নিবদ্ধ করা যেই জিনিসটা আপনি দেখতে চাইছেন। তখন মহাবিশ্বে আপনি অত্যন্ত প্রবল ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছেন। আকর্ষণের নিয়ম সেই শক্তিশালী সংকেতকে ধরে নিয়ে আপনার কাছে ঠিক সেভাবেই ফেরত পাঠায়, যেমন আপনি আপনার মনের মধ্যে দেখেছেন। মানে চোখ বুঝে যেই জিনিসটা আমি চাইছি সেটা কল্পনা করছি। একটা প্রথম আলোচনা করছেন গ্র্যাটিটিউড দিয়ে, যে জিনিসটা আমি চাইছি সেই জিনিসটা যখন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রত্যেকটা জিনিস নিয়ে, তখন সেই জিনিসটা আমার কাছে, আমার অবচেতন মন ওইভাবেই সেই রকম সেই জিনিস বা সেই ধরনের জিনিস আমাদের কাছে রিটার্ন দিচ্ছে অন্যভাবে, নানান অন্য দিক দিয়ে। কারণ আমাদের ব্রেন জানে যে এই জিনিসগুলো পেলে বা এই ধরনের জিনিস পেলে খুশি হয়, তো ব্রেন তাই করে, ওটাই রিটার্ন করে। তো ওই একইভাবে বলা হয় যে ঈর্ষা, দেশ, হিংসে এগুলো না পুষতে, কারণ ব্রেন ওটাই রিটার্ন দেবে। বলে হিংসে করলে সেই হিংসেটা ব্রেন নেয় এবং ব্রেন তোমার ব্যবস্থা করে দেবে যাতে ওই হিংসেটা আবার তুমি পাও, মানে আবার এমন কিছু এনে দেবে যাতে তোমার ওই জিনিসটাই হয়। তো এই একই নিয়ম। আচ্ছা, তারপরে কি বলছেন যে জাদু পাথরের কথা উল্লেখ করা হয়েছে এখানে। সেখানে কি বলছে যে যখন এটা লিখেছে লি ব্রোয়ার এই বইটিতে, দ্য সিক্রেট বইয়ের মধ্যেই লি ব্রোয়ারের লেখা। ইনি একজন টিচার এবং অর্থ বিষয়ক ব্যাপারের টিচার, রাইটার, শিক্ষক, এইসব লি ব্রোয়ারের কোয়ালিফিকেশন দিচ্ছেন। তো এই দ্য সিক্রেট বইয়ের মধ্যেই লি ব্রোয়ারের উক্তি কী রয়েছে যে আমার মনে হয় প্রত্যেকেই এমন একটা সময়ের মধ্যে দিয়ে যায়, তারা বলে কোনো কিছুই ঠিকমতো হচ্ছে না, কোনো কিছু ঠিকমতো হচ্ছে না, অথবা সব কিছুই গোলমাল হয়ে যাচ্ছে। একবার যখন আমার পরিবারে একটা গোলমাল চলছিল, আমি একটা পাথর দেখতে পাই এবং আমি এটাকে ধরে বসেছিলাম। আমি পাথরটাকে নিলাম এবং পাথরটাকে পকেটে রাখলাম এবং বললাম যে যতবার আমি পাথরটা ছোঁবো ততবার আমি এমন কিছু ভাববার চেষ্টা করব যেটা আমার প্রতি, যার জন্য আমি কৃতজ্ঞ। মানে এই গ্র্যাটিটিউড ব্যাপারেই বলছেন যে সেই লি ব্রোয়ার কী করেছেন যে তার পরিবার একটা গোলমাল চলছিল, তো তিনি কী করলেন, একটা পাথর, সাধারণ একটা রাস্তার পাথর, ওটা নিয়ে ঠিক করলেন যে যতবার আমি কোনো কিছু পাবো, মানে যতবার আমি কোনো পাথরটা আমি টাচ করব, ততবার আমি কি পেয়েছি তার জন্য কৃতজ্ঞ থাকব। এটা উনি করেছিলেন। আসলে করেছিলেন যে উনি যখন গোলমালে যাচ্ছিলেন, তো নিজে হয়তো শুনেছিলেন দ্য সিক্রেটের ব্যাপারে যে কৃতজ্ঞতা জানালে অনেক উপকার হয়, অনেক ভালো হয়। ওই জন্য উনি কৃতজ্ঞতা মনে রাখার জন্যই একটা পাথর বেছে নিলেন আর ঠিক করলেন যে যতবার এই পাথরটা আমি টাচ করব
ততবার আমি যা যা জিনিসের জন্য কৃতজ্ঞ আমি সেটা উল্লেখ করব। তো তাই তিনি করতে থাকলেন। আস্তে আস্তে কী হলো না, আস্তে আস্তে ওই প্রবলেম থেকে উনি বেরিয়ে আসলেন। আর বলছে ওই সময় পকেটে আমি পাথরটা রাখি এবং যা কিছুর প্রতি আমি কৃতজ্ঞ তাকে স্মরণ করতে থাকি। রাত্রে কী করি, পকেট থেকে খালি করি পকেটটা, আবার রেখে দিই, আবার সকালবেলা আবার পাথরটা পকেটে নিয়ে আবার উনি ওই নিয়ে কাজ করতে থাকেন। যখনই ওটাকে টাচ করছেন তখনই বলছেন যে আমি পাথরটা ছুঁলেই আমার যা কিছু আমার যার জন্য আমি কৃতজ্ঞ সেটা আমার মনে পড়বে, আমি তার জন্য কৃতজ্ঞ হব। তো বলছে এই ব্যাপারে আমার একটা চমৎকার অভিজ্ঞতা হয়েছিল। দক্ষিণ আমেরিকার এক ব্যক্তি এটা দেখে, সে জিজ্ঞেস করে এটা কি। আমি তাকে ব্যাখ্যা করি যে এটাকে কৃতজ্ঞতার পাথর বলে ডাকতে শুরু করে। আমি বলি এটা কৃতজ্ঞতার পাথর বলে সব ব্যাপারটা, সে এটাকে কৃতজ্ঞতার পাথর বলে ডাকতে শুরু করে। 2 সপ্তাহ পরে দক্ষিণ আফ্রিকা থেকে আমি তার একটা ইমেল পাই। আমার ছেলে একটা ইমেলটা কি দিয়েছে সেই লোকটি, আমার ছেলে একটা দুরারোগ্য রোগে মারা যেতে বসেছে, এক ধরনের হেপাটাইটিস। আপনি কি আমাকে 3টি কৃতজ্ঞতা পাথর পাঠাতে পারেন? এগুলো ছিল রাস্তার পাওয়া সাধারণ পাথর। আমি বলি নিশ্চয়ই। যেহেতু আমাকে বিশেষ পাথর পাঠাতে হবে তাই আমি নদীর ধারে গিয়ে ঠিকঠাক চেহারার পাথর এনে পাঠিয়ে দিলাম। 5-6 মাস পর আমি তার কাছ থেকে একটা ইমেল পেলাম, আমার ছেলে ভালো আছে, বেশ উন্নতি হচ্ছে। আরও লিখলেন, আপনার আরও কিছু জানা দরকার, আমরা 1000টা কৃতজ্ঞতার পাথর $100 দামে বিক্রি করেছি, এই টাকাটা তুলে আমরা দান করছি, আপনাকে অনেক ধন্যবাদ। সুতরাং কৃতজ্ঞতার মনোভাব থাকা জরুরি। এখানে কি দেখা গেল যে লিভ ডোয়ার কী করলেন, উনি নিজে পারিবারিক ঝামেলা থেকে বেরোবার জন্যে কৃতজ্ঞতা স্টোন, ওটাকে জাদুই পাথর বলে, সেই জাদু পাথর নিজের কাছে রাখতেন এবং ওটা ধরলেই তিনি যা যার জন্য কৃতজ্ঞ থাকতে পারেন তাই নিয়ে তিনি কৃতজ্ঞতা জানাতেন। ওইটা দেখে আরেকজন সাউথ আফ্রিকার একটি লোক, সে দক্ষিণ আফ্রিকা বলছে তো, হ্যাঁ দক্ষিণ আমেরিকা, সাউথ আফ্রিকা না, সাউথ আমেরিকা। তো সাউথ আমেরিকার একটি লোক, তারা সাউথ আমেরিকার অনেক কান্ট্রি আছে, যেমন রয়েছে আর্জেন্টিনা, চিলি, আর ভেনেজুয়েলা, কলম্বিয়া, এইসব কান্ট্রিগুলো আছে, ব্রাজিল, এগুলো দক্ষিণ আমেরিকায় পড়ে। তো ওরকমই কোনো জায়গার কোনো লোক, সে কী করেছে, ওই রকমই ওর কাছে ওই পাথরটা দেখে জিজ্ঞেস করেছিল এগুলো কি। তখন ঘটনাটা বলার পরে সে ভদ্রলোক তার নাম দেয় কৃতজ্ঞতা পাথর, মানে গ্র্যাটিটিউড স্টোন। তারপর সে ভদ্রলোক ফিরে গিয়ে আবার তাকে জানায় যে তার ছেলে অসুস্থ, আপনি যদি এই স্টোন পাঠান তাহলে। তো সে তো রাস্তার ধারে কিছু স্টোন তুলে প্র্যাকটিস করেছেন ভদ্রলোক, একটা স্টোন। এবার উনি কী করলেন, ওর জন্য নদীর ধারে বেছে বেছে 3খানা ভালো পাথর, তো সেগুলো এমন পাথর হওয়া চাই যে যাতে হাতে ভালো করে মুঠো করা যায়, সেগুলো পাঠায়। তো তারা ওই করতে করতে তার ছেলে মারা যাচ্ছিল, তার জন্য এটা চেয়েছিল। তো ওই গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে করতে তার ছেলে রিকভারি পর্যন্ত হয়ে গেল। মানে ওই যে ফ্রিকোয়েন্সি, যেই জিনিসটা নিয়ে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, জানাতে জানাতে মনের অবস্থা এত